Hi all government job aspirants, welcome to my channel The Competitive Tutorials। তো তোমরা জানো যে ইতিমধ্যেই কিন্তু ম্যাথের ক্লাস শুরু হয়ে গেছে, তার আরও একটা পর্বে স্বাগত। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিও। সেই ক্লাসে কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক আলোচনা করা হয়েছে। আপকামিং ডাব্লিউবিপি, কেপি এবং অন্যান্য পরীক্ষার জন্য অঙ্কগুলি গুরুত্বপূর্ণ। এই টাইপেরই প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। চলো আজকের প্রথম প্রশ্নটা কী রয়েছে দেখে নেওয়া যাবে। একটি অনুদানের 40% স্বাস্থ্য খাতে, 25% শিক্ষাক্ষেত্রে খরচ করে। তো শিক্ষা খাতের খরচের পরিমাণ কিন্তু এখানটাতে দেওয়া আছে, তাহলে অনুদানের পরিমাণ কত রয়েছে? আচ্ছা, তো এখানটাতে কি বলেছে, মানে মোট অনুদান বলতে টোটাল 100% যেটা, সেটার পরিমাণ কত জানতে চেয়েছে। তো এখানটাতে কি হবে, স্বাস্থ্য খাতের খরচা দেওয়া আছে অর্থাৎ 40% যেটা, সেটা আমরা কী বার করবো, এই যে 2100 এটা। তাহলে মোট অনুদানের পরিমাণ হচ্ছে, আমরা জানি যে 100%, তো সেটার ভ্যালু কত হবে সেটা জানতে চেয়েছে। তো এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের হামেশাই পরীক্ষায় আসে। তাহলে এটার মধ্যে হয়ে যাবে কি সরল সম্পর্ক, তাই তো? তাহলে হয়ে যাবে কত, 2100 ইন্টু নিচে হবে হচ্ছে 40, উপরে হয়ে যাবে 100। তো 0 কেটে দাও, 4 দিয়ে কাটো, মানে এখানে 5 করো, এখানে আবার 2, আবার এটাকে কাটো, 105 আর হচ্ছে এই 0টা। এবার দেখো কত হবে, 0 তো হবেই, তারপরে 5 5 হয়ে যাবে 25, এই জায়গাটাতে 25 হয়ে যাবে, 5 একে 5, তাহলে কত হচ্ছে 5225 শূন্য, যেটা আর কি, মানে 5250 টাকা টোটাল। এটা হচ্ছে অ্যান্সার, অপশান সিতে অ্যান্সার রয়েছে। ঠিক আছে, তোমরা তোমাদের মতন অ্যান্সার করতে পারো, অন্যভাবেও কাটাকাটি করতে পারো। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখো। একটি বাল্ব তৈরি কারখানাতে 365 দিনে 14,600টা বাল্ব তৈরি হয়। 140 দিনে ওই কারখানায় কতগুলি বাল্ব তৈরি হবে? তো এটা ছক করে করতে পারো, যে 365 দিনে করছে হচ্ছে 14,600, আর জানতে চেয়েছে 140 দিনে কতগুলো হবে। তাহলে বেশি দিন থাকলে বেশি বাল্ব তৈরি হবে, কম দিন থাকলে কম বাল্ব তৈরি হবে। তো এক্ষেত্রে এটাও হচ্ছে সরল সম্পর্ক, তাই তো? এখানে এরকম হবে দেখো, 365 ডেজ দিয়ে ভাগ করবো কাকে, 14600 ইন্টু 140, মানে প্রথমে একদিনে কতগুলো হচ্ছে সেটা বার করার জন্য এই পোর্শনটা, আর দিন বের করতে বলেছে 140 দিন, তার জন্য 140 দিয়ে গুণ হবে। তারপরে দেখো কাটাকাটি করা যায়, 5 দিয়ে কাটো, 140-এ কত হবে, নিচেই লিখছি, হয়ে যাবে 28, আর এটা হবে কত, 73। তারপর আবার 73 দিয়ে কাটো, 73 দুগুণে এখানে 14 আর 6 আর 0, তো 0টা বসে গেল, মানে দ্বিগুণে হয়ে যাবে এটা। তাহলে এখন দেখো 2 দিয়ে 28কে গুণ করো, কত হয়, 56, আর 00, অপশান হচ্ছে বিতে অ্যান্সার। ঠিক আছে, তোমরা তোমাদের নিজেদের মতো করো, এটা খুবই সোজা অঙ্ক ছিল। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে। একটি বিদ্যালয়ের 132 জন শিক্ষার্থীদের মধ্যে পাস ও ফেলের অনুপাত দেওয়া আছে, আরও যদি 4 জন পাস করে তাহলে পাস ও ফেলের অনুপাত কত হতো? তো দেখো এখানে টোটাল তাহলে অনুপাতের ভাগহার যেটা, সেটা কি হয়ে যাবে, পাশের ক্ষেত্রে 11 এটা, তাই তো? তারপরে ইন্টু হচ্ছে 132, এটাকে কাটাকাটি করলে কত হয়, 12। তারপরে হচ্ছে 12 ইন্টু 9, 12 ইন্টু 9 কত হবে, 9 12 108, তাই তো? তো 108 হচ্ছে টোটাল পাস। আমার স্টুডেন্ট ছিল হচ্ছে টোটাল 132, পাস করেছে হচ্ছে 108, বিয়োগ করো, তাহলে হয়ে যাবে কত, 24 জন। 24 জন হবে টোটাল এখানটাতে পাস করেছে, না সরি ফেল করেছে।
ঠিক আছে, এভাবেও করতে পারো, আবার তোমরা ওই 2 ভাগ করেও করতে পারো। ঠিক আছে, এটাও অসুবিধা হবে না করলে। তো বলেছে কি আরও 4 জন পরীক্ষার্থী বেশি পাশ করলে পাশ এবং ফেলের অনুপাত কত। তাহলে এখানে কি করব, প্রথমে 4 জন বাড়াবো। 108 ছিল, হ্যাঁ 108, তার সাথে আরও 4 যোগ করব। কত হবে তাহলে? 108-এর সাথে 4 যোগ করলে 112 হচ্ছে, লিখে দিলাম। টোটাল আমার এখানে স্টুডেন্ট ছিল হচ্ছে 132 জন, তার মানে আরও 20 জন হচ্ছে ফেল করবে তখন। ঠিক আছে, তাহলে কত হচ্ছে কাটাকাটি করলে? দেখো, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে কত হয়? 10। ঠিক আছে, আরেকবার কাটাকাটি করা যাচ্ছে। 28 হবে, এদিকে হবে 5, অর্থাৎ 28:5 অপশান বিতে কিন্তু দেখো অ্যান্সার চলে এসছে। নেক্সট অঙ্কে চলো, কি আছে, কিছু পরিমাণ খাদ্যে 24 জন লোকের 20 দিন চলে, ওই খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে? তো এই টাইপের অঙ্কগুলো হচ্ছে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, কারণ আমরা জানি যে কম জনকে আমরা যদি নিমন্ত্রিত করি তাহলে আমাদের একটু বেশি দিন খাওয়া যাবে, আর যদি বেশি জন লোক থাকে তাহলে কম দিন খাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এরকমভাবে জিনিসটা দেখো, 24 জনের যাচ্ছে 20 দিন, তাহলে 40 জনের কত দিন যাবে? ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক, তাহলে চেঞ্জ হবে না কোনোটাই। হবে কীরকম, 24 × 20/40 কত হবে কাটাকাটি করলে? তোমরা তোমাদের মতন কাটাকাটি করো, উত্তর হয়ে যাবে কিন্তু 12 দিন। অপশান বিতে অ্যান্সার রয়েছে। নেক্সট অঙ্ক দেখো কি আছে, কলকাতা থেকে কোনো স্থানের বাসের ভাড়া এবং ট্রেনের ভাড়ার অনুপাত হচ্ছে 2:3। ট্রেনের ভাড়া 10% এবং বাস ভাড়া 20% বাড়ালে তার অনুপাত কত হবে? তো এখানে আমরা প্রথমে ইউনিটটা হচ্ছে 200 আর 300 হিসাবে ধরে নেব, যাতে হিসাব করতে সুবিধা হয়। ঠিক আছে, XY ধরবো না, অনেক বড় হয়ে যাবে। XY ধরেও করা যায়, কিন্তু আমরা সেভাবে করব না। তো ফার্স্টে আমরা যদি 200 আর 300 ধরে নিই বাস ভাড়া আর ট্রেন ভাড়াকে, তো ফার্স্টে হচ্ছে ট্রেন ভাড়াকে বলেছে 10% বাড়াতে। তো 10%, 300 টাকা 10% হয় 30 টাকা, তাহলে হয়ে যাবে কি 30 যোগ করব। বাস ভাড়া হচ্ছে 20% বাড়াতে হবে। আচ্ছা, প্রথমে ট্রেন ভাড়া বাড়লো হচ্ছে 10%, অর্থাৎ 30 টাকা বাড়লো, আর বাস ভাড়া বাড়লো হচ্ছে 20%, মানে কত? মানে হচ্ছে 10 টাকায়, না 100 টাকায় হচ্ছে 20 টাকা, 200 টাকায় হচ্ছে 40 টাকা, মানে 40 টাকা। ঠিক আছে, তো এখানে বলেছে নতুন অনুপাত কত, মানে 240:330, 240:330, 0 0 কেটে দাও, 3 8 হয়ে যায় 24 আর 11, মানে 8:11 হয়ে যাবে উত্তর। 8:11 হয়ে যাবে উত্তর। অপশান এতে দেখো অপশান রয়েছে। আশা করছি অঙ্কগুলো তোমাদের ভালো লেগেছে। অঙ্কগুলোর পরপর সিরিজ পেতে অবশ্যই তোমাদের চোখ রাখতে হবে চ্যানেলে। তোমাদের জন্য আমি কিন্তু অলরেডি ম্যাথের গাইড বুক পাবলিশ করে দিয়েছি, অবশ্যই তোমাদের সংগ্রহ করে নিতে হবে। এডিশন হচ্ছে নতুন, তোমরা দেখতেই পাচ্ছ 300+ অঙ্ক রয়েছে প্রিভিয়াস ইয়ারের সমস্ত টাইপগুলোকে ধরে, কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট দেখতেই পাচ্ছ। PDF প্রাইস রয়েছে 149, আর প্রিন্টেড কপি হচ্ছে 379। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তারপর এই চ্যাপ্টারগুলোর এই বইটার মধ্যে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কী কী চ্যাপ্টার রয়েছে। একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা টপিক কিন্তু শর্টকাটে বোঝানো রয়েছে, অর্থাৎ লিখে লিখে বোঝানো রয়েছে, তোমরা যাতে বুঝতে পারো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা নিতে গেলে মেসেজ করো হোয়াটসঅ্যাপে, তোমাদের অবশ্যই গাইড করে দেওয়া হবে কীভাবে তোমরা পাবে। ঠিক আছে, কেন নেবে বইটা? লাস্ট মিনিট নির্ভরযোগ্য সাজেশন, কমনযোগ্য প্রশ্ন রয়েছে, ইজিভাবে কিন্তু অ্যান্সার করা হয়েছে, বাই লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, রিভিউ অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
তারপরে তোমরা এই পিডিএফটা অর্থাৎ এই ম্যাথের যে পিডিএফটা রয়েছে সেটি সংগ্রহ করার জন্য তোমরা আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো, সেখানে কিন্তু তোমরা জয়েন করতে পারবে। ডাব্লিউবিপি মক টেস্ট রয়েছে, এছাড়াও রয়েছে অন্যান্য পিডিএফ, তোমরা অবশ্যই সেই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো। ঠিক আছে, তো চলো তাহলে আজকের জন্য এখানেই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।